বর্ষাকাল চলছে, আজ 30 জুন। গত 24 ঘন্টা আমরা যে বৃষ্টিপাত রেকর্ড করেছি, সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়াতে 182 মিলিমিটার, আর ফেনীতে আমরা এর পরবর্তীতে 118 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি ফেনীতে, আর কক্সবাজার 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া সন্দ্বীপে 70 মিলিমিটার, সীতাকুণ্ডতে 65 মিলিমিটার, ঢাকাতে আমরা গত 24 ঘন্টায় সকাল 6টা পর্যন্ত 35 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আর যেহেতু বাংলাদেশে মৌসুমী বায়ু এখন সক্রিয়, এই সক্রিয় মৌসুমী বায়ুর জন্য এই বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে। সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও মুষলধারে, কোথাও কোথাও হালকা বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে এই ধারা আমাদের যে বিভিন্ন মডেল, আমাদের যে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস, সে অনুযায়ী আমরা যা পেয়েছি তাতে মোটামুটি জুলাই মাসের 3 থেকে 4 তারিখ পর্যন্ত এই ধারাটা অব্যাহত থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, এভাবে চলতে থাকবে মোটামুটি জুলাই মাসের 3 থেকে 4 তারিখ পর্যন্ত। এর পরবর্তীতে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যেতে পারে। এখন পর্যন্ত আমাদের যে বিশ্লেষণ সেই অনুযায়ী হয়তো কোথাও কোনো অঞ্চলে একটু কম বেশি হবে, তবে বৃষ্টিপাতের ধারা এইভাবেই থাকবে। কোথাও কোথাও 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হয়ে যাবে, কোথাও কোথাও 100 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত হয়ে যাবে, কোথাও 30-40 মিলিমিটার করে, তবে এই ধরনের থাকবে। হয়তো এরিয়া কোথাও কোথাও কম বেশি হয়ে যেতে পারে। সিলেটে বৃষ্টির পরিমাণ একটু কমে গেছে, ওইসব অঞ্চলে কমে গেছে, কিন্তু চট্টগ্রাম বিভাগে, বরিশাল বিভাগে, রংপুর বিভাগে, ময়মনসিংহ বিভাগে বা খুলনা বিভাগ সহ অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে। তবে তুলনামূলকভাবে সিলেটে একটু বৃষ্টির পরিমাণ গত কয়েকদিন যে হারে বৃষ্টিপাত হয়েছে তার চাইতে বৃষ্টিপাত কমে গেছে। তবে সামনে বৃষ্টিপাতের আবার একটু সিলেট অঞ্চলে বৃষ্টিপাত বেড়ে যাবে, এবং সেই সাথে সিলেটের যে আপার ক্যাচমেন্টগুলো আছে, আমাদের বাউন্ডারি বাহিরে যে অঞ্চলগুলো, বিশেষ করে আসাম, মিজোরাম, ত্রিপুরা, এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং ওইসব অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।